তুফানগঞ্জ ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হতেই মঙ্গলবার ব্যাপক ভাঙচুর চালানো হলো এই ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার বাড়িতে। অভিযোগের তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লকের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত মহিষকুচি ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া বাজার সংলগ্ন এলাকায়। চৈতি বর্মন বড়ুয়া অভিযোগ করে বলেন, আজ তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লকের নতুন কমিটি ঘোষণা হয়েছে, সেই সাথে ঘোষিত হয়েছেন নতুন ব্লক সভাপতির নাম। আর তারপরই এদিন সন্ধ্যায় তার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ চালানো হয়। বাড়ির আসবাব সহ বিভিন্ন জিনিস ভেঙে তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা। তিনি আশঙ্কা করে বলেন, আমাকে ওরা প্রাণেও মেরে ফেলতে পারে। এভাবে চলতে থাকলে কি করে দলটি করব? এই ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে কে পার্টি করতে চাইবে? তিনি আরো বলেন, ২-৪ জন বাইকে করে এসে এই আক্রমণ চালায়। এদিন চৈতি বর্মন বড়ুয়া সরাসরি অভিযোগের তীর তোলেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লকের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকারের দিকে। ব্লক প্রেসিডেন্ট নতুন ঘোষণা হয়েছে কমিটি, আজকেই সন্ধ্যা ৭টায় আমার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ করলো। বাড়িতে সমস্ত আসবাবপত্র সবকিছু ভেঙে চুড়ে তছনছ করে ফেলছে। আগামী দিনে আমরা খুব আশঙ্কিত, কি করে আমরা বাঁচবো, কি করে আমরা পার্টিটা করবো। তাহলে এইরকম যদি হয় তাহলে আগামী দিনে কে পার্টিটা করতে চাবে? আপনি কি ভীত আছেন? প্রাণ নাশ করতে পারে, যেহেতু বাড়িটাতে সেই সময় আমি ছিলাম না, পুরানা বাড়িতে ছিলাম। শব্দ পেয়ে আমি ছুটে আসলাম এই বাড়িতে, এসে দেখি সব কিছু তছনছ করছে। গেটের সামনে একটা লাইট আছে, 2টা বাইকে 4 জন ব্যক্তি, তারা এসে ভাঙচুর করে সোজা চলে গেছে দক্ষিণ দিকে বাঁকড়া মুখে। নিরঞ্জনের নেতৃত্বে এখানে প্রধান, মহিষকুচি অঞ্চলের প্রধান এবং প্রধানের হাজব্যান্ড, অঞ্চলের প্রেসিডেন্ট ফুলচাঁদ বর্মন, আরো অনেকে যারা আছে তাদের নেতৃত্বে এরা করেছে এটা। যদিও এই বিষয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লকের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকার। তিনি বলেন, চৈতি বর্মন কি বলছেন আমি বুঝতে পারছি না। এই ঘটনা ঘটার পর আমি নিজেও সেই স্থানে গিয়ে পরিদর্শন করি। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি চৈতি বর্মনের আসল বাড়িও নয়, সেখানে কেউ থাকেই না। ABN 24x7 থেকে বলছিলাম। বললাম যে চৈতি বর্মন বড়ুয়া আপনার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ এনেছেন, যে আপনার মদতে ভাঙচুর হয়েছে তার বাড়িতে, কি বলবেন? যে ঘটনা ঘটছে সেই খবর পাওয়ার পরে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, নবনির্বাচিত আইনটিটিসির সভাপতি মহেশ বর্মন, উত্তম বর্মন, যুব সভাপতি সহ আমরা ওইখানে ফিজিক্যালি গিয়েছি। এটা চৈতি বর্মন যে বাড়িতে থাকে সেই বাড়ি নয়। এই বাড়িটা হচ্ছে একটা প্রেসার মিলের পাশে একটা অফিস রুমের মতো একটা আলাদা বাড়ি আছে। সেই বাড়িতে কেউ থাকে না, সেখানে একটা বিশাল আকার গেট আছে এবং সেই বাড়িতে কেউ ছিল না। কে বা কাহারা বলতেছে 4 জন নাকি মুখ ঢেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশের ওসি ছিল, পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ধিতাবস্থা করে সঠিক লোককে তদন্ত করে এটা বের করতে হবে যে কারা ঘটিয়েছে। আচ্ছা, তিনি তো অভিযোগ আপনার দিকে উঠিয়েছে, আপনার সাথে ধরেন ব্যাপারটা হচ্ছে এখন ইমোশনালি নিজে এটা বলছে, মনে অনেক সময় হয় না ব্যাপারটা এরকম বলছে, কিন্তু এরকম কোনো ঘটনাই না। আচ্ছা, আপনার উপরে কি কোথাও আক্ষেপ রয়েছে ওনার? সেটা আমি বুঝতে পারি নাই, আমার তো এরকমই নাই, এটা আমি বলতে পারবো না। তুফানগঞ্জ থেকে রণদীপ রায়ের রিপোর্ট, ABN 24x7।